ঠিক সময়ে মোহনপুরে গিয়ে বৌদিদিকে মানে দীপাকে তিস্তা বলল, বৌদিদি এই সব কিছুর মধ্যে ভিক্টরও আছে। ইরা যেমন দাদাইয়ের এই অবস্থার জন্য দায়ী, তেমন সমস্ত আমাদের বাড়ির খবর বৌদিদি এই ভিক্টরই ইরাকে দিত। তুমি ওদের দুজনের কাউকেই ছেড়ো না। হ্যাঁ, এই বাড়ি আর তিস্তাকে বোকা বানাতে পারেনি ভিক্টর। ভিক্টর তো ভেবেছিল সে তিস্তাকে যেটা বোঝালো তিস্তা সেটাই বুঝে গেল, কিন্তু না, তিস্তা যে আড়াল থেকে তার আগেই ভিক্টরের ফোনে কথা শুনে নিয়েছিল সেটা ভিক্টর জানতো না। তাই তো তিস্তা তাড়াহুড়ো করে ভিক্টরকে বলে, চলো ভিক্টর, আমাদেরও মোহনপুরে যাওয়া দরকার। বউ দিদি দাদাই সবাই কি করছে আমাদেরও সেটা দেখা দরকার। ভিক্টর বলে, ঠিক আছে চলো। হ্যাঁ বন্ধুরা, ওর কিছুর আগামী পর্বগুলিতে আপনারা ঠিক এমনটাই দেখবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। ওইদিকে দীপা পেল সূর্যকে অবশেষে, আর ওইদিকে তখনই ইরা ভিক্টরকে নিয়ে যায়। ভিক্টর তো ঠিকঠাকই খবর দিচ্ছিল ইরাকে, কিন্তু এই সমস্তটাই যে একটা তিস্তার চাল ছিল সেটা ভিক্টর বুঝতে পারেনি। ওইদিকে সূর্য একের পর এক কাণ্ড কারখানা সেখানে চলছে। কখনো সে গুন্ডাগুলোর মাথায় দুধ ঢেলে দিচ্ছে, কখনো তাদের গায়ে চাউমিন ছুঁড়ে মারছে। সোনা রূপা তো বাবার এই মারপিটটা খুব এনজয় করছিল। তারা বাবাকে মাঝে মাঝে চিয়ার আপও করছিল, হাততালি দিচ্ছিল। ওইদিকে সোনা রূপা আর বাচ্চা দুটো হাঁটতে পারছিল না, অবশেষে বাবার কোলে পর্যন্ত উঠেছিল তারা। আপনারা এমনটাই তো দেখেছেন। ওইদিকে ভিক্টর ভিক্টর যে এইভাবে ফেসে যাবে তিস্তার বুদ্ধির কাছে, সেটা হয়তো ভিক্টরও ভাবেনি। কারণ ভিক্টর নিজেকে অতিরিক্ত চালাক মনে করে। সেভাবে তার মতন চালাক কেউ নেই, তার মাও একই জিনিসই মনে করতো। ওইদিকে ইরাকে ঠিকঠাক খবর দিতে থাকে ভিক্টর। ইরাও সামনে চলে আসে পুলিশের। ভিক্টর বলে, আমি কিছুই করিনি। তিস্তা বলে, তাই না, তুমি কিছুই করনি। তুমি কেন বুঝতে পারছো না ভিক্টর যে আমি কেন বড় মাকে বলে তোমাকে নিয়ে মোহনপুরে এলাম? যাতে আমি তোমাকে হাতে নাতে ধরতে পারি যে তুমি এই সমস্ত কিছুর মধ্যে আছো। আমি ভেবেছিলাম তুমি বদলে গেছো ভিক্টর, কিন্তু না, তুমি বদলাওনি। আমি জানতাম তুমি ওখানে থাকা মানে এখানে দাদাই সোনারূপার অনেক বেশি ক্ষতি করতে পারো তুমি। তাই আমি তোমাকে চোখে চোখে রাখতে তোমাকে আমি নিয়ে এসেছি। সোনা রূপা দাদাই ওরা সবাই আমাদের চোখের মণি। ওদের যদি কেউ ক্ষতি করার কথা ভাবে ভিক্টর, তাদেরকে কিন্তু আমাদের পরিবারের কেউ ছাড়বো না, আর তোমাকেও আমরা ছাড়বো না। বৌদিদি, আমি তোমাকে বলছি, ইরা যেমন দাদাইয়ের আজকে এই অবস্থার জন্য দায়ী, ভিক্টরও দায়ী। হ্যাঁ বন্ধুরা, ওর কিছুর আগামী পর্বগুলিতে এমনটা হলে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে